আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর প্রথম অধ্যায়, যেটা ইতিহাসের ধারণা, এই চ্যাপ্টারের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করব, যার বাইরে পরীক্ষা কোনো কোশ্চেন আসবে না। এবং গত ভিডিওতে আমরা এই চ্যাপ্টারের সমস্ত কিছু গল্পের মাধ্যমে আলোচনা করেছি, যেটা আমার এই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাদের ইতিহাস বইয়ের প্রতিটি পেজ ধরে ধরে আমরা কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট পেজ, 1 নম্বর পেজ ইতিহাস বইয়ে দেখো, সেই পেজে যে কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেন, ইতিহাস বলতে কি বোঝো? উত্তর কি? অতীত ও বর্তমানের বিভিন্ন ঘটনাবলী নিরবিচ্ছিন্ন ধারাবাহিক ঘটনার বিবরণ। সেকেন্ড কোশ্চেন, ইতিহাসের সময় মাপার জন্য কোন কোন শব্দ ব্যবহার করা হয়? উত্তর তারিখ, মাস, সাল, শতাব্দী, সহস্রাব্দ। 3 নম্বর কোশ্চেন, গঙ্গাই কোন্ড চোল কার উপাধি? উত্তর প্রথম রাজেন্দ্র চোল। 4 নম্বর কোশ্চেন, কে সকলোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেন? উত্তর হর্ষবর্ধন। 5 নম্বর কোশ্চেন দেখো, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কে ছিলেন? উত্তর তুর্কি সেনাপতি। 6 নম্বর কোশ্চেন দেখো, ইতিহাস আমরা পাঠ করি কারণ অতীতকে জানতে। এই প্রথম 1 নম্বর পেজের যে কোশ্চেনগুলো এইটা। এবার দ্বিতীয় পেজটা ইতিহাস বইয়ে খোলো। দ্বিতীয় পেজে যে কোশ্চেনগুলি রয়েছে সেগুলি হলো, ইতিহাসের উপাদান বলতে কি বোঝো? উত্তর যেসব বিষয়ের উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয় সেগুলিকে ইতিহাসের উপাদান বলে। নেক্সট কোশ্চেন, ইতিহাসের উপাদানগুলিকে কি কি ভাগে ভাগ করা হয়? উত্তর লেখ, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য ও লিখিত উপাদান। নেক্সট কোশ্চেন, লেখ কাকে বলে? উত্তর পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরানো দিনের অনেক কথা জানা যায়, সেগুলিকে বলে লেখ। নেক্সট কোশ্চেন, তাম্রলেখ কাকে বলে? উত্তর তামার পাতের উপর খোদাই করা লেখকে বলা হয় তাম্রলেখ। নেক্সট কোশ্চেন, শিলালেখ কাকে বলে? উত্তর পাথর বা শিলার উপর খোদাই করা লেখাকে শিলালেখ বলে। নেক্সট কোশ্চেন, লিখিত উপাদান কি? উত্তর কাগজে লেখাগুলি যেগুলি ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হয় তাকে লিখিত উপাদান। নেক্সট কোশ্চেন, দন্তিদুর্গ কে ছিলেন? উত্তর রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, কোন কোন বিষয় থেকে আমরা ইতিহাস জানতে পারি? উত্তর পুরানো ঘরবাড়ি, মন্দির মসজিদ, মূর্তি, টাকা পয়সা, আঁকা ছবি, বইপত্র। এই গেল দ্বিতীয় পেজের ইতিহাস বইয়ের কোশ্চেনগুলি। এবার এসো 3 নম্বর পেজ ইতিহাস বইয়ে। সেই 3 নম্বর পেজে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি হলো, হেরোডটাস কে ছিলেন? উত্তর বিখ্যাত গ্রিক ঐতিহাসিক ও ইতিহাসের জনক। নেক্সট কোশ্চেন, হিদুস কাকে বলে? উত্তর সিন্ধু বিধৌত অঞ্চলগুলিকে হিদুস বলে। নেক্সট কোশ্চেন, ইরানি কাদের বলে? উত্তর পারসিকদের। নেক্সট কোশ্চেন, কারা সিন্ধু অঞ্চলকে হিদুস বলতো? উত্তর পারসিক বা ইরানিরা। নেক্সট কোশ্চেন, পারসিকরা শকে কি উচ্চারণ করত? উত্তর হ। নেক্সট, কে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন? উত্তর হেরোডটাস। নেক্সট কোশ্চেন, হিন্দুস্তান শব্দটি কোন শাসকের শিলালিপি থেকে আমরা পাই? উত্তর 262 খ্রিস্টাব্দে খোদিত ইরানের সাসানীয় শাসকদের শিলালিপিকে হিন্দুস্তান শব্দের উল্লেখ পাই। নেক্সট কোশ্চেন, কোন গ্রন্থে সমগ্র ভারতকে হিন্দুস্তান বলা হয়েছে? উত্তর হুদুদ আল আলম। নেক্সট কোশ্চেন, হুদুদ আল আলম কার লেখা? এটা একটা অল্টারনেটিভ কোশ্চেন। এটা হেরোডটাস না একজন অজ্ঞাতনামা লেখক নাকি চাণক্য, অলবিরুনি? এদের মধ্যে উত্তর কোনটা হবে? একজন অজ্ঞাতনামা লেখক। এবার 4 নম্বর পেজ ইতিহাস বইয়ে খোলো। সেইখানে যে কোশ্চেনগুলো রয়েছে, প্রাচীন যুগ পুরোপুরি শেষ হয় এবং
মধ্যযুগের সূচনা এই সময়কে কি বলে? উত্তর আদি মধ্যযুগ। নেক্সট কোশ্চেন, প্রাক মধ্যযুগ কি নামে পরিচিত? উত্তর আদি মধ্যযুগ। নেক্সট কোশ্চেন, ইতিহাসের সময়কে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 3টি, প্রাচীন, মধ্য ও আধুনিক। কোন সময়কে অন্ধকারময় যুগ বলে? উত্তর মধ্যযুগ। পরের কোশ্চেন, কাদের হাত ধরে এদেশে প্রথম আলু খাওয়ার প্রচলন হয় বা আলুর ব্যবহার শুরু হয়েছিল? উত্তর পর্তুগিজদের। পরবর্তী 5 নম্বর পেজ ইতিহাস বইয়ে খোলো, সেখানে দেখবে সেখানে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। তাজমহল কার আমলে নির্মিত হয়েছে? উত্তর মুঘল সম্রাট শাহজাহানের আমলে। পরের কোশ্চেন, ইতিহাসের গোয়েন্দা কাদের বলা হয়? উত্তর ঐতিহাসিকদের। এই গেল 30টা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট 30টা, এর বাইরে আসবে না। ইম্পর্টেন্ট এগুলো সব ভালো করে পড়বে। যদি এই প্রশ্নগুলো তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এবং আজ যারা এই চ্যানেলে নতুন আসছো তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায়।